সোহরাওয়ার্দী উদ্যানে এক ভবঘুরে ব্যক্তির মসজিদ নির্মাণকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। ভবঘুরে এই ব্যক্তির নাম রাজীব শাহ। গত কয়েক মাস ধরে উদ্যানে খুপড়ি ঘর করে চালাচ্ছেন নানা কর্মকাণ্ড। আর সেই খুপড়ি ঘরের পাশেই ছাউনি টাঙিয়ে তৈরি করেছেন মসজিদ। সে মসজিদকে ঘিরেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ভাসমান মসজিদটিকে দেখতে ভিড় জমাচ্ছেন মানুষ থেকে শুরু করে ইউটিউবাররা। রাজীবের এমন কর্মকাণ্ড নজরে এসেছে প্রশাসনেরও। গত বুধবার 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে তাকে সরে যেতে বলা হয়, কিন্তু এখনো উদ্যানে চলছে তার কার্যক্রম। আশেপাশে এত মসজিদ থাকতেও উদ্যানে কেন মসজিদ করতে হলো তার জবাবে ভবঘুরে রাজীব দিলেন তার নিজস্ব ব্যাখ্যা। সরকারি জায়গাতে মসজিদ নির্মাণের প্রশ্নেও একই জবাব তার। সরকার তরফে আপনার যে বিডব্লিউ কিছু কর্মকর্তা ভাইরা আছে, আমাদের সময় দেওয়া হয়েছে, সময় আবার উড়ানো হয়েছে। আমাকে বলছে বা এটা মসজিদ হবে না, আপত্তি এটা অক্ট হিসাবে খাগুক। আমি বলবো আলহামদুলিল্লাহ, অক্ট হিসাবে খাগাই ভালো, কারণ ফ্যামিলি আসলে পড়লো, না পড়লে নাই। যখন বিডব্লিউ আমাকে যদি বলে, আমি ইনশাল্লাহ এমন কাজ করবো না তাদের কাজে বাধা না খাড়াই, কারণ এটা রাষ্ট্রের সম্পদ যা আদেশ করবে আমার তাই মানতে হবে। সরকার যদি তরফে যদি নির্দেশ আসে, আলহামদুলিল্লাহ সরকার ভালো বুঝেই করবে। তারাও যদি বলে রাজীব এই কাজটা এটা উচিত না, আমরা একটা স্থান দিয়েছি, তুমি ওখানে যাও। যখন বিডব্লিউ আমাকে প্রস্তাব জুড়ে দেয়, আমি ইনশাল্লাহ ওখানে আমি নিয়ে যাব। আমি চাচ্ছি এটা পবিত্র স্থানে মসজিদে ফাউন্ডেশনের দায়িত্ব আমি দিয়ে দেবো। সরঞ্জামাদি কিনতে নানা প্রান্ত থেকে আর্থিক সহযোগিতাও পাচ্ছেন রাজীব শাহ। অনেকেই ছুটে আসছেন মসজিদ নির্মাণে সহযোগিতা করতে। কেউ কেউ দিচ্ছেন পাশে থাকার আশ্বাস, কেউ বা মসজিদ নির্মাণের জন্য গণস্বাক্ষরও শুরু করে দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মসজিদটা করতে চাই, তো আমি আমার নিজের উদ্যোগে আমি একটা ছানি টাঙ্গাই দিব। তখন আমি ইনশাআল্লাহ তাৎক্ষণিক রাজীব নিয়ে কারণ বাজার যেয়ে এই যে ছাউনি, একটা অজুর জন্য একটা ড্রাম, ও থাকার জন্য 2টা বালিশ, একটা মশারি, বিছনা চাদর, তাৎক্ষণিক আমি প্রায় টাকা দিয়ে আমি ওনাকে এটা থাকার মতন উপযোগ করে দিই। তারপরে এখানে হাজারো লক্ষ মানুষের একটা সমাবৃত হয়, নামাজ পড়ার জায়গা নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে মসজিদটা করতে চাই। এটা শহীদ রাষ্ট্রপতির মসজিদ, এটা হলো একটা তিনখানা ভবিষ্যতে যদি হয়, আল্লাহর তরফ থেকে হয়, মহিলা এবং পুরুষের জন্য আলাদা মসজিদ করার আমার একটা পরিকল্পনা। মাদক সেবন থেকে শুরু করে নানা বিতর্কিত কাণ্ডে আলোচিত সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে এবার যুক্ত হলো ভবঘুরে রাজীব শাহের রহস্যময় সব কর্মকাণ্ডের। শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ করতে পারেন কিনা ভবঘুরে রাজীব শাহ, সেটি এখন দেখার বিষয়।